সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের গণিত ক্লাসে তোমাদেরকে ত্রয়োদশ অধ্যায় থেকে অর্থাৎ উপাত্ত সংগ্রহকরণ ও বিশ্লেষণ, উপাত্ত বিশ্লেষণ ও উপাত্ত বিন্যস্তকরণ এই অধ্যায় থেকে স্তম্ভলেখ অঙ্কন করা দেখানো হবে। অর্থাৎ কতগুলো উপাত্ত দেওয়া থাকে, উপাত্তগুলোকে একটি স্তম্ভলেখ সাহায্যে দেখানো, অর্থাৎ স্তম্ভের মাধ্যমে দেখানো। তো এটি একটি আসলে লেখচিত্রই। তোমাদের বইয়ের তোমাদের ঠিক মেইন বই থেকে আমি নিতেছি স্তম্ভটি। সেটি হচ্ছে মেইন বইয়ের 139 পৃষ্ঠা। তোমরা যখন এই ভিডিওটি দেখবে তখন মেইন বইয়ের 139 পৃষ্ঠা 139 পৃষ্ঠা। পৃষ্ঠায় এরকম দেওয়া আছে কতগুলো যানবাহনের নাম দেওয়া আছে, যেমন বাইসাইকেল 3টি, কার 5টি, মোটরসাইকেল 6টি, বাস 3টি, সিএনজি 1টি। মোট 18টি যানবাহন দেওয়া আছে। এই যানবাহনগুলোকে স্তম্ভলেখের সাহায্যে দেখানো। তোমাদের এই জিনিসটা উঠাইতে হবে না, একটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে। তো স্তম্ভলেখ আঁকবা কি করে, এখানে দেখো, একটু খেয়াল করো। 5টা যানবাহনের জন্য 5টা স্তম্ভ হবে, অর্থাৎ 5টা খাড়াখাড়ি একটি স্তম্ভ হবে, মানে এভাবে খাড়াখাড়ি একটা দাগ দেওয়া। তো 5টা স্তম্ভ হবে। এখানে বোঝার বিষয় হচ্ছে বা কৌশলের বিষয় হচ্ছে 5টা হলে আমার গড় নিতে হবে মিনিমাম 10টা, কারণ এক গড় ফাঁক দিয়ে স্তম্ভটি আঁকবো। তোমরা একটু লক্ষ্য করো, প্রথম গড়টি ফাঁক দিয়ে দ্বিতীয় গড়ে একটি স্তম্ভ নেব, তারপর তৃতীয় গড়টি ফাঁক দিয়ে চতুর্থ গড়ে একটি স্তম্ভ নেব। এভাবে আবার নবম গড়টি ফাঁক দিয়ে দশম গড়ে একটি স্তম্ভ নেব, তারপর আবার শেষে একটি গড় ফাঁকা রাখতে হবে। অর্থাৎ 5টি গড়ের জন্য আরো 5টি গড় ফাঁকা রাখতে হবে, আবার অতিরিক্ত আরেকটি গড় নেব। অর্থাৎ 5টি হলে 5-এর ডাবল 10, তার চাইতে একটি বেশি নেব। যতটি হয় তার ডাবলের থেকেও একটি বেশি গড় করব। সেটি হচ্ছে এইভাবে, অর্থাৎ খাড়াখাড়ি বা উলম্ব গড় করব। যতটি দেওয়া থাকে, মানে স্তম্ভের জন্য যতটি টপিক দেওয়া থাকবে, এখানে যানবাহন দেওয়া আছে 5টি। তো 5-এর ডাবল হচ্ছে 10 থেকে একটি বেশি নেবা, খাড়াখাড়ি দাগ একটি বেশি নেবা। আর এইভাবে পাশাপাশি দাগ কয়টি নেবা, পাশাপাশি দাগ নেবা যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় তার চাইতে অ্যাটলিস্ট একটা বেশি, অর্থাৎ তার চাইতে ন্যূনতম একটি বেশি নেবা। তাহলে এখানে আছে সবচাইতে বেশি সংখ্যা আছে মোটরসাইকেল 6টি। আমার এখানে মিনিমাম নিতে হবে 7টি। আমি নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, অনেক বেশি নিয়েছি, 7টি নিলেই হতো। আরেকটি জিনিস খেয়াল রাখবো, সবসময় সংখ্যা বসবে এইদিকে, অর্থাৎ খাড়াখাড়ি দিকে বা উলম্ব দিকে। সংখ্যা ছাড়া যে কোনো মানুষের নাম, শ্রেণীর নাম, তারপর এই খেলার ওভারের নাম, কোনো যানবাহনের নাম, এই ধরনের নাম জাতীয় গুলো বসবে নিচে। তো ভূমি অক্ষে, বা এটাকে আনুভূমিক অক্ষ বলা হয়, ভূমি অক্ষ বলা হয়। তো আমরা সেট আপ করলে সহজে বুঝতে পারবা। প্রথমে আমরা এক গড় ফাঁক দিয়ে তারপর বাইসাইকেলের স্তম্ভটি নেব। বাইসাইকেল, এখানে লিখলাম বাই, তারপর সাইকেল লিখলে আরেকটা করে চলে যায়, যেহেতু চলে যায় আমরা নিচে লিখবো সাইকেল, বাইসাইকেল। তো বাইসাইকেল আছে, সংখ্যা কয়টি আছে? 6টি। তো আমরা গড় নিলাম 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6 গড়। বাইসাইকেলের এই 6 গড় আমরা কালো পেন্সিল দিয়ে ভরাট করে ফেলব। একেবারে পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করে ফেলব। এখানে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো প্রতি গড় আমরা এক ব্যবধান নিয়েছি। সবসময় খাড়াখাড়ি দিকে সংখ্যাগুলো হবে, অর্থাৎ এই উলম্ব দিকটায় সংখ্যা হবে, আর নিচে যে আনুভূমিক বা ভূমি অক্ষ আছে এটিতে যানবাহন, মানুষের নাম, বা ক্রিকেট খেলার এরিয়া দিলে ওভারের নাম, এগুলো থাকবে। অর্থাৎ সংখ্যা ছাড়া ভিন্নটা থাকবে নিচে। আমি আরেকবার বলতেছি, এই খাড়াখাড়ি অংশে থাকবে সংখ্যা, যে কোনো উপাত্তই দেওয়া থাকুক না কেন, সংখ্যা থাকবে খাড়াখাড়ি দিকে, আর বাকি অংশটা থাকবে নিচে। তারপর আসলো
আমরা আসলে এই মোটরসাইকেল দেখে ফেলছি আগে, মোটরসাইকেল আগে সরি বাইসাইকেল দেখাইছি। বাইসাইকেল ছিল 3টি, তো এখানে বাইসাইকেল লিখছি, বাইসাইকেল ছিল 3টি, এখানে 3 ঘর নিব। তাহলে বাইসাইকেল 3টি, 3 ঘর ফিল আপ করলাম। তারপর বাইসাইকেলের পরে কার 5টি, 1 ঘর ফাঁকা দিয়ে নিলাম, 1 ঘর ফাঁকা দিয়ে এখানে লিখলাম কার হচ্ছে 5টি, তাহলে 1 2 3 4 5 ঘর ফিল আপ করে ফেলবো। আমি অল্প অল্প ভরাট করে দেখিয়ে দিতেছি। তারপর আসো আরেক ঘর ফাঁক দিয়ে পরের ঘরে লিখবো আরেকটা, পরের ঘরে আছে মোটরসাইকেল, মোটরসাইকেল আছে 6টি, আমরা নিলাম এখানে 6 ঘর পর্যন্ত। এভাবে সম্পূর্ণটি তোমরা পেন্সিল দিয়ে ভরাট করে দিবে। তারপর আরেক ঘর ফাঁকা রেখে কি আছে বাস হচ্ছে 3টি, নিলাম বাস 3টি। তারপর আরেক ঘর ফাঁকা রেখে সিএনজি আছে 1টি, সিএনজি নিলাম 1টি। এভাবে শেষের ঘরটাও ফাঁকা থাকবে। প্রথমে যখন নিব তখন প্রথম ঘরটা ফাঁকা রাখবো, আবার শেষ উপাত্তটা নেওয়ার পরে শেষ ঘরটাও ফাঁকা থাকবে। এই জন্য আমি বলতেছি এটা মানে ঘর বোঝার সহজ উপায় হচ্ছে জয়টির উপাত্তর কথা বলা থাকবে, তার ডাবলের চাইতে 1টি ঘর বেশি নিব এদিকে। অর্থাৎ এখানে আমার আছে বাইসাইকেল, কার, মোটরসাইকেল, বাস, সিএনজি আছে 5টি, তো 5-এর ডাবল হচ্ছে 10, আমি ঘর নিলাম 11টি। তাহলে তোমাদের ঘরে সেট আপ করতে অর্থাৎ স্তম্ভ অঙ্কন করতে আর ঘরের কোনো সমস্যা হবে না, ঘরে একটু কম হবে না, বেশি হবে না, কোনো মোছামুছির দরকার পড়বে না। আর এইদিকে সংখ্যা দেখাবা, প্রতি ঘরে 1 1 করে নেবা। তো এতটুকু আসলে স্তম্ভ লেখো, এটা আসলে একেবারে সহজ বিষয়, আশা করি বুঝতে পারছো। আর কোনো কিছু লেখার দরকার নাই, তোমার শুধু এতটুকু লিখতে হবে। হেডলাইনটি হলো যানবাহনের সংখ্যা, শুধু এতটুকু লিখলে হবে। আর এই অংশটা বইয়ের মধ্যে অথবা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তো এই অংশটা উঠানোর কোনো দরকার নাই, শুধুমাত্র সেই স্তম্ভটা উঠাইবা। হ্যাঁ, দাগগুলো কলম দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দিতে পারো, কিন্তু ভরাট করবা এটা পেন্সিল দিয়ে করবা, অবশ্যই স্কেল দিয়ে আঁকবা। আশা করি স্তম্ভটি বুঝতে পারছো। তোমাদের বইয়ে আরো যে স্তম্ভ আছে এই স্তম্ভটির সাথে তোমাদের বই থেকে আরেকটি স্তম্ভ নিয়ে মোট 2টি স্তম্ভ লেখা অঙ্কন করে আগামীকালকে HW হিসেবে জমা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।